ফুটবল খেলতে যখন খেলোয়াড়রা মাঠে নামে তখন লক্ষ্য থাকে ট্রফি জেতা, কিন্তু যদি বলা হয় ট্রফি না জিতলে মাঠ থেকেই সোজা যেতে হবে ফাঁসির মঞ্চে কিংবা বুলেটের সামনে, এমনই এক ঘটনা ঘটেছে এক বিশ্বকাপে। ফুটবল ইতিহাসের সবচেয়ে অন্ধকার এক অধ্যায়ের সাক্ষী 1934 সালের এই ইতালি বিশ্বকাপ। সময়টা 1934 সালের 10 জুন। ইতালির মসনদে তখন ফ্যাসিবাদী এক নায়ক বেনিতো মুসোলিনি নিজের রাজনৈতিক শক্তি আর শ্রেষ্ঠত্ব জাহির করতে বিশ্বকাপকে হাতিয়ার বানান তিনি। ফাইনাল ম্যাচের ঠিক আগের রাতে ইতালিয়ান ফুটবলারদের ড্রেসিং রুমে আসে মুসোলিনের এক লাইনের এক কুখ্যাত টেলিগ্রাম, যেখানে লেখা ছিল ভিনসেরে ও মরিরে, যার বাংলা অর্থ হলো জিতো নয়তো মরো। এভাবেই ফুটবলারদের মৃত্যুর হুমকি দিয়েছিলেন তৎকালীন ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনি। শুধু নিজের খেলোয়াড়দের হুমকি দিয়েই ক্ষান্ত হননি এই স্বৈরশাসক। ফাইনাল ম্যাচের আগের দিন সুইডিশ রেফারি ইভান একলিন্ডোকে নিজের খাস কামরায় ডেকে নৈশভোজ করান মুসোলিনি। উদ্দেশ্য ছিল একটাই, নিজের পক্ষে রেফারিকে প্রভাবিত করা। আর মাঠেও দেখা গেল তার প্রমাণ। চেকোস্লোভাকিয়ার ফাউলগুলো এড়িয়ে গিয়ে রেফারি যেন খেলছেন ইতালির দ্বাদশ খেলোয়াড় হিসেবে, যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অত্যন্ত লজ্জাজনক। আর এমনই এক তথ্য উঠে এসেছে দ্য গার্ডিয়ানের রিচার্ড লেন্ডসনের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী শেষ পর্যন্ত 2-1 জয়ে প্রথমবারের মতো জুলে রিমোট ট্রফি বর্তমানে বিশ্বকাপ জেতে ইতালি। সেই সঙ্গে মুসোলিনের বিশেষ আদেশে বানানো বিশাল কোপা দেল দুচে ট্রফিও তুলে দেওয়া হয় দলটির হাতে। ব্যাপারটা এমন যে বিশ্বজয়ের সঙ্গে ফ্যাসিবাদীদেরও জয় ঘোষণা করা হলো। পরদিন ইতালির সংবাদপত্রগুলোর শিরোনামে ফুটবলের চেয়ে বেশি জায়গা দিয়েছিল মুসোলিনিকে। দুচের উপস্থিতিতে আজ্জুরিদের বিশ্বজয়, এমন শিরোনামেই ছাপা হয়েছিল ইতিহাস। তবে ফুটবলকে বলা হয় সুন্দর খেলা, কিন্তু 1934 সালে মুসোলিনের সেই বন্দুকের নলের মুখে বিশ্বকাপ জয় ক্রীড়াঙ্গনের রাজনীতির হস্তক্ষেপের এক চিরস্থায়ী দলিল, যা এখনও রয়েছে অনেকের স্মরণে।